হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মজাদার এই সেমাই। তো দেখতে দেখেন কতটা লোভনীয় লাগছে। তো আমি এটা ক্যারামেল সেমাই, একদম আলাদা, অন্যদের থেকে আলাদাভাবে এই সেমাইটা রান্না করব। তো আমি একটা মামির কাছ থেকে এই রেসিপিটা শিখেছিলাম। তো আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে নিয়ে নিয়েছি সেমাইটাকে একদম শুকনা খোলায় ভেজে নিচ্ছি। আমি এখানে কোনো তেল ইউজ করি নাই। তারপরে এই শুকনো খোলাটায় ভালোভাবে আমি এই লাল লাল করে এই সেমাইটা ভেজে নেব। তো আমার এখানে 4-5 মিনিট মতন আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এখানে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এখন আমি দিয়ে দিয়েছি এখানে পানি। আপনি এখানে গরম পানি ইউজ করতে পারেন। তো গরম পানি দিয়ে তারপরে এই ভাজা সেমাইটা এর ভিতরে দিয়ে দিলাম। মাত্র 1 মিনিট মতন নাড়াচাড়া করে এটা ছেঁকে ফেলবেন, দ্রুত ছেঁকে ফেলবেন, না হলে কিন্তু সেমাইটা সিদ্ধ হয়ে গেলে পরে ঝরঝরা হবে না। তারপরে দিয়ে দিলাম কড়াইতে ঘি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আপনি নিজের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি এখানে কাজু আর বাদামটা ইউজ করেছি। তারপরে এখানে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এখানে দেখেন আমি লাল লাল করে ভেজে নেওয়ার পরে তুলে নিয়েছি। তুলে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম ওই প্যানেই আমি চিনি দিয়ে দিয়েছি। তারপরে চিনিটাকে হালকা একটু পানি দিয়ে তারপরে এখন ক্যারামেল করে নেব, লাল লাল করে ক্যারামেল করে নেব। তো দেখেন ক্যারামেল হয়ে গিয়েছে। তারপরে আমি দিয়ে দিলাম ঘন দুধ। তো এখানে আমি ঘন দুধ দিয়ে একটু নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখেন এই ক্যারামেলটা কিন্তু প্রথমে দেখা যাবে যে চিনি একটা চাক ধরে উঠে আসছে, কিন্তু একটু নাড়ার পরে দেখবেন ক্যারামেলটা দুধের সাথে মিলিয়ে যাবে। তারপরে এখানে আমি ভালোভাবে এইটা আমি নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি আর একটু জাল করে নেব। আর এইখানে দেখেন এখানে কিন্তু আমি আধা কেজি দুধটাকে জাল করে এইভাবে ঘন করে ক্রিম মালাইয়ের মতন করে নিয়েছিলাম। তো ওটাও দিয়ে দিলাম এখানে, একদম এখানে 3 টেবিল চামচ মতো হবে। তারপরে এই লাস্টে যখন দুধটা একটু বয়েল হয়ে আসবে তখন এই ঝরঝরা সেমাইটা আপনি দিয়ে দিবেন। তারপরে এখানে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবেন। তো আপনি 1-2 মিনিট মতন নাড়বেন, না হলে কিন্তু সেমাইটা সুন্দরভাবে হবে না। তারপরে এখানে মাঝখানে আমি কিন্তু এলাচি গুঁড়া দিয়ে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গিয়েছে। তারপরে দিয়েছি বাদাম। তারপরে এখানে তারপরে এই কাজু দিয়ে, একটা কিশমিশ দিয়ে, কাজু দিয়ে, এগুলো আগে যেটা ভেজে রেখেছিলাম ওটাই আমি এখানে দিয়ে দিলাম। অর্ধেকটা দিয়েছি আগে। তো এখানে এইভাবে সাজিয়ে নিজের মতো সাজিয়ে আপনি পরিবেশন করতে পারেন। তো কেমন লাগলো আমার এই সুন্দরভাবে পরিবেশনার এই সেমাইটা? তো লাইক দেবেন, শেয়ার দেবেন, পাশে থাকবেন।